নমস্কার বন্ধুরা, আমি সুজাতার ঘর সংসার চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সুস্থ আছো, ভালো আছো, আমিও ভালো আছি। বন্ধুরা, আজকে আমি যাকে নিয়ে ভিডিও করতে এসেছি, একে নিয়ে কোনো দিন আমি ভিডিও করিনি। এ আমাকে নিয়ে অনেকবার অনেক ভিডিও করেছে, আমি একে কোনো দিন পাত্তাও দিইনি, কিন্তু এ আজকে এমন একটা কাণ্ড ঘটিয়েছে, আমি এই ভিডিওটা করতে বাধ্য হলাম। আর এই ক্রিয়েটারটা সবসময় বলতো চ্যানেলটা খোলার পরে, আমি খুব ভদ্রবাড়ির মেয়ে, আমার শিক্ষা আলাদা, আমি খুব মানে একদম কদু কদু করে বড় হয়েছি। আর আর একজনের নাম ভাঙিয়ে চলতো। কি বলতো? এনার মা নাকি বিভূতিভূষণের ভাইজি, এনার হচ্ছে মায়ের জ্যাঠামশাই। এরা খুব নাম ভাঙাতো। তা আজকে এমন একটা কাণ্ড করে দিল বন্ধুরা। তা একে ডাকে, এর নাম হচ্ছে, ইউটিউবের নাম হচ্ছে নারকেল কুড়ানি। এর নামটা দিয়েছে বর্ধমানের নাপিত। তেই নারকেল কুড়ানিকে আমি কিছু বলতে চাই। ফার্স্ট নারকেল কুড়ানিকে নিয়ে ভিডিও করছি। তাই নারকেল কুড়ানি, আপনাকে বলছি, আপনি আজকের যে কাণ্ডটা ঘটালেন না, একটা 4 বছরের শিশুর মতন ঘটালেন। একটা 50 বছরের মহিলা, একটা 4 বছর বয়সে যে বাচ্চা থাকে, সেই ঘটনা ঘটালেন। স্কুলে টিফিন খেয়ে নিলে কাঁদতে কাঁদতে বেরোয় না, আমার মেয়েদেরকে নিয়ে যেতাম না, বলতো ও মা, ও না আমাকে ঠেলে দিয়েছে যেন খেলতে খেলতে। আমরা বললাম, আমি তখন কি বলতাম বলুন তো? ছাড় না বাবা, মা এটা স্কুল তো, কিচ্ছু হবে না, আবার ঠিক হয়ে যাবে। মা ওর সাথে আরি, হ্যাঁ মা, আচ্ছা ঠিক আছে, আরি আরি করো, আবার কালকে ঠিক হয়ে যাবে। আর আপনি 50 বছরে এসে সত্যি মানে যা কাণ্ড করলেন। আর একজনের খুব নাম ভাঙিয়ে খান। আমার দাদু লেখক বিভূতিভূষণ, আমার মায়ের জ্যাঠামশাই। তা আপনার মা তো, আওয়াজটা শুনে মনে হলো আমার মায়ের থেকেও বড়। জানেন তো, আমাদের বাড়ির মারা না, কেউ এলে ছোটোর থেকেই আমার শাশুড়ি মা, আমার মা, বা আমাদের বাড়ি আরও যারা গার্জিয়ানরা আছে বয়স্করা, মানুষে না খুব সম্মান করে। আমরা রাস্তাঘাটে বয়স্ক মানুষ দেখি অনেকেই, খুব ভক্তি লাগে দেখলে, তারা কিন্তু কেউ হয় না। কিন্তু আপনার মার আজকে ব্যবহারটা দেখে মনে হলো, আপনি যে বলেন না আমি খুব ভদ্রবাড়ির সন্তান, মোটেই আপনি ভদ্রবাড়ির সন্তানও না, আপনার মাও ভদ্র না। যেভাবে ভাষা বের করলো, আপনার ওই মায়ের জ্যাঠামশাই স্বর্গের দিকে দেখে কোথায় মানে মুখ লুকোবে সেটা ঠিক করে পাচ্ছে না। তার ভাইজি আর ভাইজির মেয়ে একদম দিয়েছে তার নাক ঝামা ঘষে, আর বলছে এরা আমার নাম ভাঙিয়ে খাচ্ছে। আর এই অবস্থায় এদের উপর থেকে আপনাদেরকে, আপনার মাকে থুতু দিচ্ছে, বুঝেছেন? আর বিভূতিভূষণ লেখকের নাম বলবেন না, নামটা পুরো ডুবিয়ে দিয়েছেন আপনি যে আজকের করলেন, বুঝেছেন? নারকেল কুড়ানি। আবার কি বলছেন, মাকে আবার থামাচ্ছেন, বলো না বলো না। তার মানে আপনি জানেন আপনার মা যে কি ডেঞ্জারাস। ঠিক কীরকম মনে হচ্ছিল বলুন তো? গুন্ডা নিয়ে এসছেন একটা হাঁটুর বয়সী মেয়েকে শাসাতে। বাহ, কি সুন্দর চিন্তাভাবনা আপনাদের, দারুণ, কি ভালো। মানে কদু কদু না, একদম বোতলে দুধ খান না। জানেন না ইউটিউবে চ্যানেলটা খুলেছি, ইনকাম করতে এসছি, 12 জনে তো 12 রকম কথা বলবে, তা বলে বাড়ির গার্জিয়ানকে বসিয়ে দিলেন। বাহ, নারকেল কুড়ানি, আপনি আমাকে নিয়ে, আমার মাকে নিয়ে, আমার হাজব্যান্ডকে নিয়ে অনেকবার অনেক বাজে কথা বলে ভিডিও করেছেন। তখনই বুঝেছি আপনার শিক্ষা কত ভালো, এত ভালো শিক্ষা। ভগবান আছে জানেন তো, আপনার শিক্ষার পরিচয় দিয়ে দিলেন আপনি। আর কি বলছেন, আমি কারোর মা তুলি না, আপনি আমার মা তুলে কথা বলেছিলেন। যে আপনার মার যা বয়স, প্রায় তো কথা শুনে মনে হলো 70-75 বছর তো বয়স হবে। তার গলার আওয়াজ এরকম, ইয়ংবেলা তাহলে কি জিনিস ছিল আপনার মা, একদম একদম নামকরা জিনিস ছিল। কি ভাষা, কি কথা। আর মানুষকে নিয়ে বলতে বলতে, মিথ্যে কথা বলতে বলতে এত, আপনি কি বলছেন মীনাক্ষীর এতগুলো বিয়ে হয়েছে, আমি এবারে
মীনাক্ষীর 7 নম্বর বিয়েটা দেবো। টালিগঞ্জে একটা ছেলে দেখছি। মীনাক্ষীর চিন্তাভাবনা, মীনাক্ষীর কথাবার্তা, আর মীনাক্ষী, রাজশ্রী এরা একদম ভদ্রবাড়ির সন্তান, এবং অরণ্যও তাই। অরণ্যর বাবার সাথে আমি কথা বলেছি তো, ওরাও খুব ভদ্র। আমি এবারে মীনাক্ষীর জন্য ছেলে দেখছি, ভালো দেখে বিয়ে দেবো। মানে মানুষকে যা না খুশি তাই। আপনার মার একটুও মুখে বাঁধলো না, আপনি মাকে বসিয়ে দিলেন ইউটিউব প্ল্যাটফর্মে, ইউটিউব বাজারে। মানে মাকে বেচে খাচ্ছেন। এসছেন কেন? হ্যাঁ, লোককে বললে, আমাকে যখন বলেছিলেন আমি তো পাত্তাই দিইনি, তাহলে তো আমার মাকে বসিয়ে দিতাম। মা, আমি তো আমার মায়ের একটা মেয়ে, আমিও খুব আদরে বড় হয়েছি জানেন। মায়ের একটা মেয়ে, আমার স্বামীর আদরের, আমার মেয়েদের আদরে, আমার শ্বশুরবাড়ির সবারই। তাহলে তো আমার মা বসে বলতো, এই তুই বলছিস কেন রে নারকেল কুড়ানি? হ্যাঁ, জানেন না মা মেয়েকে হেল্প করে, মেয়ে মাকে হেল্প করে? আপনাদের মধ্যে তাই হয় না? না, আপনার মা মনে হয় খাটে বসে থাকে, এই এটা কর সেটা কর। আমার মাদের কাছে এখনও আমি ছোট, আমার মায়ের কাছে আমার মা বলে তুই একটু বস, আমি এটা করি। আমি মাকে বলি, মা তুমি বস, আমি করি। অনেক কথা বলেছিলেন। মোটেই আপনি ভদ্রবাড়ির মেয়ে না, আর আপনার মাও ভদ্র না। আপনার মা একখানা জিনিস, বুঝেছেন? জিনিস। এমন ভাব করছেন গুন্ডা হায়ার করে নিয়ে এসছেন। তার মানে কি বলুন তো, আপনার মা ওই কলতলার মাসিরা বালতি লাইন দিয়ে 10 জনকে পিটিয়ে সবার আগে জল নেব সেরকম। তা আপনাকে বলে বেশি লাভ নেই, আর ভদ্রতা দেখাবেন না। হ্যাঁ, অনেক দেখিয়েছেন, ভদ্রর ভও নেই, বুঝেছেন? ইউটিউব প্ল্যাটফর্মটা পেয়েছিলেন না, সবার বাড়ির ছেলেমেয়েরা সুন্দর পড়াশোনা করছে, বাবা মারা যতই কম কামাক যাই কামাক, বুঝেছেন? ছেলে নিয়ে কেউ বড়াই আপনার মতন করে না, কারোর বাড়ির ছেলে নিয়ে, বুঝেছেন? ইউটিউব প্ল্যাটফর্মে এসছেন ইনকাম করতে, 12 জন 12 রকম কথা বলবে। মানে আমি অবাক হয়ে গেলাম, একটা 75 বছরের মহিলা একটা এইভাবে কথা বলছে, আর একটা হাঁটুর বয়সী মেয়েকে এসে এরকম বলি। আপনি কি সুন্দর একটা বুড়ি মাতারি মাকে দিয়ে, একটা বয়স্ক মহিলাকে দিয়ে একটা অল্প বয়সী মেয়েকে নোংরা কথা শোনাচ্ছেন। খুব ভালো বাবা, কি ভদ্র! হো, ভদ্র একদম ঝরে ঝরে পড়ছে, ভদ্র। তাই আমি এখানে রাখছি। হ্যাঁ, অভদ্র মায়ের অভদ্র সন্তান।